বাজেটের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি বলছেন তারা? তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হলো, কি জেনেছেন আপনি? ধন্যবাদ শিল্পী। বরাবরই যখন বাজেট ঘোষণা হয় পরে আমরা দেখি যে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া থাকে। মানুষজন কুটে দেখেন যে কোন জিনিসটির দাম বেড়েছে, কোন জিনিসটির দাম কমেছে। একেবারে সুতো থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দামগুলি মানুষ দেখেন। তবে এইবার বাজেট ঘোষণার পরে আমরা দেখছি যে মানুষের মধ্যে খুব একটা আগ্রহ বা কৌতূহল অনেকটাই নেই। সকাল থেকে আমরা এই যে মানিকগঞ্জে বিভিন্ন স্থানে মানুষজন সাথে যখন কথা বলছিলাম, তারা আসলে খুব একটা বাজেট নিয়ে আগ্রহ প্রকাশ করছে না। অনেকেই কিন্তু আবার জানেনও না। আমরা এই যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আছি, এখানে যখন কাঁচা বাজারে, সকালে সবজির বাজারে এখানে কথা বলছিলাম, তারাও বলছেন যে না, বাজেট ঘোষণা হয়েছে শুনেছি, কিন্তু খুব একটা যে বাজেটের প্রভাব আছে কি তারা খুব একটা জানেন না, দেখেনও নাই। তা আমরা এখানে বিভিন্ন মানুষের সাথে, রিক্সা শ্রমিক সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছিলাম। তারা অনেকে জানে, অনেকে জানে না। তো আমরা এখানেও আছে লোকজন, আমরা একটু বরং তাদের সাথে কথা বলে জেনে নিই আসলে বাজেটে এবার তাদের প্রতিফলন জনগণের হয়েছে কিনা বা কী অবস্থা। এখানে একজন আছেন। আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি তো ওই যে বাজার করতে আসছেন, গতকাল বাজেট ঘোষণা হয়েছে, তো এই বাজেটে এবার কেমন প্রতিফলন, বাজেটে আপনাদের প্রতিক্রিয়াটা কি? প্রতি বছরই তো বাজেট ঘোষণা হয় জুন জুলাই অর্থ বছরে, কিন্তু এর কোনো প্রতিফলন হয় না। প্রতিফলন হয় না কেন? যে বাজেট যে ঘটনা হওয়ার আগে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এমনি তো দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে মুদ্রাস্ফীতি সরকার যে নিয়ন্ত্রণ কথা সেটা হচ্ছে না, যার ফলে মানুষের মধ্যে প্রতিক্রিয়া যে এই বাজেট দিয়ে গণমানুষের মাধ্যমে কতটুকু নিয়ন্ত্রণ করতে হবে সেটাই হলো দেখার বিষয়। অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ গণমুখী বাজেট কিনা সেটি বলছেন। এখানে একজন ডিম বিক্রেতা আছেন। এই যে ডিমের দাম কি অবস্থা, কি আগের মতো আছে না কমেছে? দাম অনেক বেড়েছে। আচ্ছা, এই যে বাজেট ঘোষণা হলো, সেই ক্ষেত্রে কি কোনো প্রভাব আছে কিনা এখানে? আচ্ছা। কি প্রভাব ডিমের দাম আছে? বাজেটে কি ডিমের দাম বেড়েছে? না, ডিমের দাম অনেক আগে থেকে বাড়তেছে না, মানে এক মাস ধরে অনেক ডিমের দাম বাড়ছে, আজকেও বাড়ছে, মানে আজকেও বাড়তি। অর্থাৎ বাজেটের প্রভাব নাই, এরকমই বলছেন। দেখি এখানে আরও আমরা যে লোকজন আছেন, আমরা একটু কথা বলি। আচ্ছা, এই যে মুরব্বী, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। গতকাল তো বাজেট ঘোষণা হয়েছে, তো বাজেটে আপনাদের প্রতিফলন আছে কিনা? বাজারের জিনিসপত্রের দাম কেমন? বাজেটে আমাদের প্রতিফলন বলতে, আমরা তো বরাবরই প্রত্যেক বছর বাজেট প্রতিফলন ঘটে আমরা দেখি, কিন্তু বাজেট হওয়ার সাথে সাথে, বলার সাথে সাথে বাজারে যে প্রভাব পড়ে, এটা আমাদের খুব দুঃখজনক। বিশেষ করে মধ্যবিত্ত আমরা শ্রেণী, যারা আমরা পান্তা আনতে ভাত ফুরায়, তাদের জন্য খুব দুরূহ কষ্টদায়ক সমস্যা হয়ে যায়। বাজারে সব জিনিসের দামই রাতারাতি কেন যেন এটা বেড়ে যায়, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। এটা সিন্ডিকেট না সরকারের ব্যর্থতা না কার ব্যর্থতা, এটা আমরা বোধগম্য না আমার। এবারে বাজেটের কি? এবারে বাজেটেও তাই আমরা দেখতেছি। বাজেট আমরা মনে করি যে আমাদের দেশের জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য ভালো হবে, কিন্তু কতটুকু ভালো হবে আমরা দিন গেলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। দিন গেলে বোঝা যাবে। অর্থাৎ শিল্পী এখানে বলছিলেন যে কেবলই তো আসলে বাজেট ঘোষণা হলো, কিন্তু যেসব জিনিসের দাম বাড়তে পারে সেটি বরাবরই সাথে সাথে বেড়ে যায়, আর যেসব জিনিসের দাম কমতে পারে সেটি কিন্তু ঘোষণা হওয়ার পরেও কিন্তু আসলে কমে না। তেমনটি কিন্তু এখানকার মানুষজন কিন্তু বলছেন। মানিকগঞ্জ আপনি রয়েছেন সেখানে, আবারও নিশ্চয় যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, বাজেট পরবর্তী বাজারে কি প্রভাব পড়লো সে খবর নিয়ে মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির এতক্ষণ যুক্ত ছিলেন।